أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تبارك وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই মহান সত্তার জন্য যে মহান সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের মুআল্লিম, উম্মতের জন্য হাদি এবং উম্মতের শিক্ষক হিসাবে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে রহমতুল্লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন ইয়াউমাল কিয়ামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মানব জীবনে হালাল রুজির এবং মানব জীবনে হালাল খাবারের গুরুত্ব, হালাল রিজিকের গুরুত্ব। আমরা ইনশাল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। যেভাবে হালাল খাবার প্রয়োজন এমনিভাবে হালাল ইনকামও প্রয়োজন, যেভাবে হালাল ইনকাম প্রয়োজন এমনিভাবে হালালভাবে জীবনযাপন পরিচালনা করাও প্রয়োজন। আপনার আমার খাবার যদি হারাম হয়, আপনার আমার পোশাক যদি হারাম হয়, আপনার আমার থাকার বাসস্থান যদি হারাম হয়, আপনার আমার জীবনের সর্বক্ষেত্রে যদি হারাম হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার খাবার হারাম, যার পানীয় হারাম, যার কাপড় হারাম, যার বাসস্থান হারাম, এই জাতীয় মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। অতএব আমরা ইনশাআল্লাহ হালাল খাবার, হালালভাবে জীবনযাপন পরিচালনা করার, হালালভাবে ইনকাম করার যে গুরুত্ব আছে, যে ফজিলত আছে, এবং ওই বিষয়গুলি যারা এড়িয়ে চলবে, হালাল খাবার খাবে না, হারাম খাবার খাবে, তাদের পরিণাম কি হবে আমরা ইনশাআল্লাহ যেই টাইম আছে ওই টাইমের ভিতরে আলোচনা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। ওখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছেন না, মানে হইল হালাল খাবার যেভাবে মুমিনের জন্য জরুরি এমন ভাবে হালাল খাবার কাফিরের জন্য জরুরি। হালাল খাবার যেভাবে মুমিনের জন্য জরুরি এমনই ভাবে মুশরিকের জন্য জরুরি। হালাল খাবার যেভাবে মুমিনের জন্য জরুরি এমন ভাবে যারা নাস্তিক আছে, যারা কিছুই মানে না, আল্লাহ মানে না, পরকাল মানে না, হাসর মানে না, কোনো কিছুই মানে না, মুমিনের জন্য যেভাবে হালাল খাবারের প্রয়োজন এমনই ভাবে নাস্তিক, মুরতাদ, ইহুদি, বেঈমান, খ্রিস্টান সমস্ত মানুষের জন্য হালাল খাবারের গুরুত্ব আছে। এজন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না বলে বলছেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ। যত ধরনের মানুষ আছে, মুমিন, কাফির, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, অগ্নি পূজক, মুরতাদ এবং নাস্তিক সহ সমস্ত মানুষকে আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবী থেকে তোমরা হালাল এবং পবিত্র খাবার খাও, হালাল এবং পবিত্র খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা হচ্ছে আল্লাহর কোরআনের মেসেজ। মানে মানুষে হালাল খাবার, পৃথিবী থেকে হালাল খাবারও খাইতেইব এবং পবিত্র খাবারও খাইতেইব। হালালও খাইতেইব, পবিত্র খাইতেইব। এর লাগে আল্লাহ বলছেন যে তোমরা খাও, পৃথিবীতে খাও। অতএব হালাল খানি এগুলি আবার পবিত্র, হালাল খাবার তৈব আবার পবিত্রই তো না। এখানে বাত আমরার লাগে হালাল নি না হারাম নাই, হালাল তো এটার মধ্যে না ভাগ লাগাই থাকে নি বাত। গুস্ত আমরার লাগে হালাল নানি, যেই সমস্ত জানোয়ারের গুস্ত খাওয়া যায় এগুলি আমাদের জন্য হালাল না। গরুর গুস্ত খাওয়া হালাল, গরুর গুস্তর মধ্যে না ভাগ লাগাই থাকে নি। আমরা গরুর গুস্ত গুফর সহ খাইনি, আমরা গরুর গুস্ত গরুর পেশাব সহ খাইনি না। মানে পরিষ্কার হইরা দইয়া সুন্দর কইরা মায় মশলা লাগাইয়া লবণ নুন মরিচ দিয়া সুন্দর করে ভালো সেন্ট দিয়া ভালো মশলা দিয়া আমরা এগুলিকে পাকাইয়া সুন্দর করে অনেকে এসির নিচে বইয়া ডাইনিং টেবিল আবার ফোমের চেয়ার এই জাতীয় চেয়ারে বইয়া সুন্দর করে বইয়া মনের মতো খানি খাইলাম না নি আমরা। এগুলি হালাল নানি? আল্লাহ হইন হালাল যদিও হয় কিন্তু পবিত্র হতে হবে। কি হতে হবে? পবিত্র। পবিত্র আবার বলে এগুলি পবিত্র তো এগুলি তো নাপাক নাই বলে কারণ হয়েছে গিয়া অনেকে গরুর মাংস ভাত খায়, গরুর মাংস খায়, হালাল খাবার কিন্তু উপার্জন করছে হারাম তরিকায়, উপার্জন করছে হারাম তরিকায়। বাজার থাকি ফার্মের ফুলটি মুরগ কিনা আনছে, দেশি মুরগ কিনা আনছে, আইনা সুন্দর কইরা খার হালাল খাবার কিন্তু উপার্জন হইল হারাম তরিকায়। লাগে আল্লাহ কইছেন হালাল খাও, পবিত্র হানি খাও। তার মানে হইল হালাল হইলেই হবে না, পবিত্র হতে হবে। যেগুলি আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন ওগুলিকে আমরা পবিত্র অবস্থায় খাইতাম হইব। মানে আমাদের উপার্জন হইতেইব পবিত্র অবস্থায়। যদি উপার্জন পবিত্র অবস্থায় না হয় তাহলে গরুর গোশত হালাল কিন্তু ওগুলি পক্ষান্তরে হারাম উপার্জনে হওয়ার কারণে ওগুলি আমাদের জন্য কিনা হইল না, আর হালাল হইল না। এর লাগি আল্লাহ হের হুস ভাঙ্গা দিছেন, আল্লাহ ক্লিয়ার হইরা দিছেন যে মিম্মা ফিল আরদি কুলু মিম্মা ফিল আরদি, জমিন থেকে তোমরা হালাল খাবার খাও, তাইয়িবান, এই হালাল খাবার পবিত্রই হইব। আসলে বুঝতে পারছেন এখন যে হালাল এবং পবিত্র কেমনে হয় আর হালাল এবং অপবিত্র কেমনে হয়। হালাল খাবার পবিত্র হইল আপনি বাত খাইরা এগুলি হালাল, কিন্তু দেখা যায় বাত খাওয়া, এই বাতটা উপার্জন করছি আমি হারাম তরিকায়, তাহলে এটা হালাল হইল না, পবিত্র হইল না। আমি একবারে নগণ্য জিনিস খাইরাম কিন্তু দেখা যায় আমার এটা শাক শুটকি আমি খাইরাম কিন্তু দেখা যায় আমার এটাই হালাল তরিকায় আমি উপার্জন হইরা পরিশ্রম হইরা খাইছি, অতএব এই খাবারগুলি আমার হালাল। এর লাগি হালাল খাবার পবিত্র কেমনে হয়? হালাল খাবার পবিত্র এমনে হয় যদি এটা হালাল তরিকায় হয়, হালাল ভাবে উপার্জন হয়। হালাল খাবার অপবিত্র কেমনে হয়? যদি এটা হারাম ভাবে উপার্জন হয়। এর লাগি আল্লাহ কইছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খানি খাও, পবিত্র অবস্থায় খাও। এরপরে আল্লাহ বলেন যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ, আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হালাল খানি খাওয়ার লাগি আল্লাহ একথা বলে শয়তানের অনুসরণ করতাম না। এখানে এই দুইটা কথার মাঝে মিল পাই। আমি খাইতাম হালাল, শয়তানের অনুসরণ করতাম না। কথার মধ্যে মিল হইল যে দেখো পৃথিবীতে মানুষ রিজিক অন্বেষণ করার জন্য
শুধু জায়েজ পন্থা এবং শরঈ পন্থা, হালাল পন্থা ব্যবহার করে না, খাবার পৃথিবীতে মানুষ খাবার খাওয়ার জন্য হারাম তরিকা পর্যন্ত অবলম্বন করে। এর লাগি শয়তানের পথ অবলম্বন করে হালাল খাবার উপার্জন করা যাবে না, শয়তানের পথ ধরে খাবার উপার্জন করা যাবে না। মানুষকে ধোঁকা দিয়া খাবার, নিজে হালাল, নিজে বালা আরাম আয়েশের জীবন, এইগুলি জীবন না। মানুষকে ধোঁকা দিয়া মানুষের পকেট থেকে টাকা এনে মানুষের সম্পত্তি হারাম ভাবে ওগুলি গ্রাস করে, মানুষের অধিকার হারাম ভাবে ওগুলি নিজে গ্রাস করে আপনি খাইলেন, এই খাবার, এই পথ, এই তরিকা হইল শয়তানের পথ। এর লাগে আল্লাহ বলছেন হালাল খাবার খেতে হবে, শয়তানের পথ বর্জন করতে হবে। হালাল খাবার খেতে যদি চাও তাহলে শয়তানের পথ বর্জন করতেই হবে। বোঝা গেল পৃথিবীতে হালাল খাবার খাইতে হইলে শয়তানের পথ ছাড়ি দেওয়ান লাগবো। হালাল খাবার নাই, বোঝা গেল যে আপনি শয়তানের পথ ধরছেন, মানে গলত তরিকায় এগুলি উপার্জন করে খাচ্ছেন। এর জন্য আল্লাহ বলছেন যে হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও এবং শয়তানের পথ অনুসরণ করিও না। তার মানেই বোঝা গেল কেউ যদি হালাল খাবার খায় না, তার খাবারগুলি হারাম হয়, এগুলি সে সঠিক পথে উপার্জন করছে না, শয়তানের পথে গিয়ে উপার্জন করছে। এর লাগি আল্লাহ কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ ধইরো না। আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তোমরা ওজনে কম দিও না, রাসূলুল্লাহ বলছেন ওজনে কম দিও না। আমরা মনে করি যে ওজনে কম দেওয়া এটা হইল টকাটকি, আর কোনো টকাটকি নাই। টকাটকির অত অনেক সেক্টর আছে, যে সেক্টরগুলি আমরা প্রতিদিন ফেস করতে হয়। আমরা করি প্রতিদিন ফেস, আপনারা আমরা সবাই অনেক এই সিস্টেমগুলি অনেক করি আমরা। যেমন সরকার যদি গ্যাসের সংকটের কারণে গ্যাসের দাম প্রতি লিটারে বা তেলের দাম প্রতি লিটারে 5 টাকা বাড়ায়, সিএনজি ড্রাইভারে 10 টাকার জায়গা 15 টাকা করিলায়, বাসের ড্রাইভারে 10 টাকার জায়গা 20 টাকা করিলায়। কেন আপনি বাড়াইলেন? বলে তেলের দাম প্রতি লিটারে 5 টাকা বাড়ি গেছে, সরকারে বাড়াইলো প্রতি লিটারে 5 টাকা, হে প্রতি কিলো টাকা বাড়াইলায়। এইভাবে এই ইনকাম কিন্তু হালাল না, এই ইনকাম হালাল না। আপনি একটা ব্যালেন্স ঠিক করে কি করেন, অনেক সময় সরকার এই ভাড়াগুলি নির্ধারণ করে দেয়, যে মানুষ এইগুলি ক্রস করে তার মন মতো, তারা শ্রমিক আছে, তাদের একটা ইউনিয়ন আছে, তারা বসে 10 টাকা করে বাড়াই দেয়। আপনি আমি বা সাধারণ মানুষ যদি আমরা কিছু কথা বলি, তখন তারা স্ট্রাইক করিলে গাড়ি বাহরে না। তার মানে এই তরিকা অবলম্বন করলেন, আপনি জোর জবরদস্তি করে মানুষের পকেট থেকে আপনি টাকা নিলেন। এই টাকা আপনি যদিও আপনার গাম পরিশ্রম ব্যয় করে আপনি উপার্জন করতেছেন, কিন্তু মানুষের প্রতি জুলুম করে আপনি মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। এই চাপানির কারণে আপনার এই টাকাটাও কিন্তু কি গেল, হারাম তরিকায় উপার্জন হইল। কথা আসলে বুঝতে পারছেননি? যে আপনি আমি প্রতিবাদ করতে গেলে তারা স্ট্রাইক করিলায়, যে আমরা যারা আছি, আমরা আমাদের গাড়ি ভাড়া বাড়াইছিলাম, ওইটা আমাদের ড্রাইভারে অপমান করছে, আমরা আজকে আর কি করব না, গাড়ি বের করব না। রুগী মরি যার, আপনি মরি যাই না, আমরা স্ট্রাইক বা আজকে। তো এগুলি হচ্ছে মানুষকে জুলুম করা। যেমন ইসলামের বিধান হইল গুদামজাত করা, যে দ্রব্যমূল্য গুদামজাত করার সিস্টেম হইল, আপনি আমি যদি গুদামজাত করি এমন মাল, যে গুদামজাত করার কারণে দেশে, এলাকায় বা ওই বাজারে প্রভাব পড়বে, তখন আমি আমার গুদাম থেকে 5 টাকার মাল বা হইরা 10 টাকা দিয়ে বেচবো, তখন মানুষ না ভাই আমার কাছ থেকে নিব। এই জাতীয় গুদামজাত করা হারাম, এই জাতীয় ব্যবসা করা হারাম। হইতে পারেন আমার টাকার মাল আমি কিনা আমি 5 দিন পরে বেচবো, সমস্যা আসেনি? সমস্যা না, ইসলামের সমস্যার কথা বলছে না। ইসলামে বলছে যদি এই বিষয়গুলি এভাবে হয় যে আপনার গুদামজাত করার কারণে এলাকায় প্রভাব পড়বে, আপনার গুদামজাত করার কারণে বাজারে প্রভাব পড়বে, আপনার গুদামজাত করার কারণে মজুদ করার কারণে দেশে প্রভাব পড়বে, এই জাতীয় গুদামজাত করা হারাম। সেম আপনি যারা শ্রমিক ভাইয়েরা আছেন, ওনারা যদি মনে করেন যে আমরা স্ট্রাইক করি লাইলে এমন কোনো মায়ের ফুট নাই, এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে বাড়তো, আমরা যেই আইন করবো এই আইন মানতে তারা বাধ্য।
তার মানে এই জাতীয় বিষয়ে জনগণকে, সাধারণ মানুষকে এভাবে বাধ্য করা ইসলামে হারাম। এভাবে বাধ্য করে ইসলামে উপার্জন করাকে কি করেছে? হারাম করেছে। অথচ সকালে গাড়ি লইয়া বের হইল, রাত্রে 10টার সময় আইলো, সারাদিন নিজের কষ্ট করলো, নিজে পেট্রোল দিয়ে গাড়ি চালাইলো, কিন্তু উপার্জন, এই জাতীয় উপার্জন নিয়ে আল্লাহ বলছেন যে হালাল উপার্জন হতে হবে, পবিত্র হইতে হইব। বুঝতে পারছেন নি? কষ্ট ঠিকই করছে, কিন্তু দেখা যায় তার উপার্জনগুলি পবিত্র না। কারণ জোর জবরদস্তি কইরা, মানুষের উপর আইন প্রয়োগ কইরা, মানুষকে একেবারে এই বেকায়দায় ফালাইয়া কি করলো? এই টাকাগুলি উপার্জন করলো। তো শুধুমাত্র ওজনে কম দেওয়াই এটা হারাম না, এভাবে মানুষকে ধোঁকা দিয়েও টাকা উপার্জন করা হারাম। এমনই ভাবে গ্যাসের সংকট যদি হয়, বাংলাদেশে যত কোম্পানিগুলি আছে, এই কোম্পানিগুলি সরকার যদি বলে যে গ্যাসের সংকট আছে, এই কোম্পানিগুলি তখন কি করবে? 100 টাকা 200 টাকা বাড়াই দিব। যারা লাইনের গ্যাস আছে বাড়ায় না, বাড়াচ্ছে কেন? বলে গ্যাসের সংকট দেশ। যদিও সংকট হয়, সামান্য পরিমাণ বাড়ে, কিন্তু তারা কি করবে? 200-300 টাকায় পাবে, তারা বাড়িয়ে দিবে। কারণ মানুষ মজবুর, মানুষের কোনো পথ নাই। এমনই ভাবে জ্বালানি তেলের দাম যদি বাড়ি যায়, পেট্রোল পাম্প বন্ধ করিলায়। তেল আছে, অথচ তার তেল আগে যেই সময় কম আছিল ওই সময়ের কিনা, কিন্তু এরপরেও সে হয় তেল নাই। আমি যখন দাম বাড়বো, অথবা হইব যে বোতল নিয়ে আসেন, লিটারও আমার 10 টাকা বলন দিতেই ভাই। এভাবে এটার নাম এই জাতীয় ব্যবসা করাও হারাম। দেখুন না, কতদিন আগে যখন জ্বালানি তেলের সংকট হইল, ইরান এবং আমেরিকার যুদ্ধ, ও সময় জ্বালানি তেলের সংকট হয়েছে বাংলাদেশে, পেট্রোল পাম্পে মানুষ সাইকেল নিয়ে মশারি টাঙ্গায় পর্যন্ত ঘুমাইছে। এগুলো আমরা বিভিন্ন নেটও দেখছি। অথচ ওই পাম্পেই দেখা যায় তেল মজুদ আছে, কিন্তু বলে বোতল নিয়ে আসবেন, 10 টাকা 15 টাকা 5 টাকা 10 টাকা লিটারে যদি বলন দেন আমি আপনারে দিব। সাধারণভাবে এটা বিক্রি করতেছে না, কিন্তু দেখেন তার পাম্পও ঠিক আছে, লুকও ঠিক আছে, ইলেকট্রিকও ঠিক আছে, জায়গাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তরিকা অবলম্বন করছে হারাম। এই জাতীয় উপার্জন হইল হারাম উপার্জন। এই জাতীয় উপার্জনে যে খাবার গ্রহণ করা হবে এগুলো হারাম। এই জাতীয় উপার্জনের মাধ্যমে যে কাপড় পোশাক পরিচ্ছেদ করা হবে ওগুলিও হারাম। এই জাতীয় উপার্জনের মাধ্যমে যে পানীয় পান করা হবে ওগুলিও হারাম। এই জাতীয় উপার্জনের মাধ্যমে যে সাধারণভাবে জীবনযাপন যেগুলি করা হবে এগুলিও হারাম। এজন্য আল্লাহ রাসূল বলছেন, মাআকালুহু হারামুন মাশরাবুহু হারামুন মালবাসুহু হারামুন। যার খাফর হারাম, যার খাবার হারাম, যার পানীয় হারাম, এই জাতীয় মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। তার মানে বুঝতে পারছেন তো, জীবনে, মানব জীবনে হালাল খাবারের কতটুকু গুরুত্ব আছে। আপনি পরিশ্রম করে শুটকি দিয়া ভাত খান, আপনি হালাল ভাবে ইনকাম করে কুড়ে ঘরে থাকেন, আপনি হালাল ভাবে ইনকাম করে গরমের মধ্যেও তাহকা এসি লাগানোর প্রয়োজন নাই, এক্সট্রা জেনারেটর লাগানোর প্রয়োজন নাই, আপনার হারাম ইনকাম আছে, এই হালাল ইনকাম আছে। আপনি এই অবস্থায় যদি আপনি এই খাবার খেয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এজন্য যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা শ্রমিক আছে, যারা মানুষের রোজগারি হিসাবে কাজ করে, যারা মানুষের বাড়িঘরের খাসরা ড্রেন এগুলি পরিষ্কার করে, যারা বাড়িঘর মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, যারা বাড়ি বোঝা বহন করে মাটির কাজ করে, পাখার কাজ করে, রোদে জ্বলে বৃষ্টিতে ভিজে, এই জাতীয় মানুষের সাথে, এই জাতীয় মানুষের কাজের ক্ষেত্রে এই জাতীয় মানুষকে ঠকানো যাবে না। এরা কষ্ট করে, এদের সাথে ফুরিয়ে যত টাকা দিয়ে এদেরকে নির্ধারণ করে আসছেন সেই টাকাগুলি দেন। এদেরকে যেই টাইম বেঁধে দিয়েছেন ওই টাইম পর্যন্ত তাদেরকে কাজ করান। এই জাতীয় মানুষের শরীরের ঘাম শুকানো আগে তার উপার্জন আপনি দিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন, শ্রমিকের ঘাম, শরীরের ঘাম উপার্জন এই শুকানোর আগে আপনি তার পয়সা দিয়ে দেন, হে আপনার কাছে টাকা পায়। কিন্তু দেখা যায়
এই জাতীয় মানুষ যখন খাবার খেয়ে এই হালাল ভাবে উপার্জন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ তার দোয়া কবুল করে। এই জাতীয় অনেক শ্রমিক আছে, দেখা যায় মানুষের বাড়িতে রোজগারি কাজ করে, মানুষের বন্দনা কাজ করে, মাসিক কাজ করে, বাৎসরিক কাজ করে, অনেক কর্মজীবী অনেক শ্রমিক আছে না? কিন্তু দেখা যায় মালিক থাকলে কাজ বালা করে, মালিক গেলে কি কাজ করে না। অনেক খাজা যারা রোজগারি কাজ করে, মালিক যদি সাথে থাকে কাজ মনোযোগ দেওয়া করে, মালিক যখন চলে যায় তখন সে খালি টাইম এদি দেখে, গড়ির টাইম দেখে, মোবাইল এদি দেখে, সূর্য দি দেখে, টাইম তার কোন সময় শেষ হইতো এর দায়িত্ব কি। এই জাতীয় যারা কাজ করে, এজন্য অনেক খামলা দেখবা, অনেক শ্রমিক আছে দেখবা যে এই জাতীয় দুকা দেয় মানুষে, এরা সারা জীবন কাজই করে যায়, অথচ জানছিল না যে তার সামান্য গাফলতির কারণে এই তার হালাল উপার্জনটা কিন্তু হারাম হয়ে যাচ্ছে। মালিককে দুকা দিয়ে টাকা নিচ্ছে না, দুকা দিয়ে টাকা নিচ্ছে। তো এই জাতীয় মানুষ দেখা যায় যে দিনের পর দিন হেও কাজ করে। এজন্য বাংলাদেশের মানুষের সিস্টেম হইল, মানুষ পরিবর্তন খুব কম হতে চায়। যেমন যারা চুরি করে, চুরি হে চুরি করছে, তার বাপেও চুরি করছে, ব্যাকগ্রাউন্ড তুকায় দেখা যায় তার দাদাও চুরি করছে, মানে চুরি করতে 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 এই বাড়ি হয়ে গেছে চুরের বাড়ি। কিছু কিছু এলাকাতে এরকম আছে না? এটা আগে আসিল ডাকাতি হইতো যেভাবে প্রচুর পরিমাণে, এই জন্য উন্নত টেকনোলজি বের হওয়ার আগে, সিসি ক্যামেরা, মোবাইল টোবাইল এগুলি হওয়ার আগে অনেক সময় ডাকাতি হইতো মানুষের ঘর বাড়ি। তো হেও ডাকাইত, তার বাবাও ডাকাইত, তার দাদাও ডাকাইত, তার সন্তানরা এগুলি দেখছে, শিখতেছে, বাবার সাথে সে ট্রাই করতেছে, ও ডাকাইত। ডাকাতি করতে করতে অনেক সময় দেখা যায় এই এলাকাত ডাকাইত বাড়ি নাম পড়ে গেছে। অনেক সময় দেখা যায় এই এলাকা সুরগলতর এলাকা, বা কেন এই জেনারেশন চেঞ্জ হতে চায় না। বাপায় করছিল তো ফুয়ায় তো বুঝতে আসিল না, ফুয়ায় করেন, দাদায় করছিল না তো বুঝতে আসিল না, দাদায় করেন, এটা চেঞ্জ হতে চায় না। তো এজন্য অনেক শ্রমিক আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, এরা খেটে খাওয়ার জন্যই জন্ম নেয়। হে কাজ করব, একটু বড় হইলে তারপরেও কাজও লাগাই লইব। তো এমনই ভাবে একটু বড় হইল তারপরে কাজও লাগাইলো, মোটামুটি একটু বড় হয়ে গেল বিয়া করাই আগলা কইরা দিলেইল। তার মানে হেও কাজ করে, তার ভয়েও কাজ করে, ওই সন্তান যখন আরেক বড় হবে তার ঘরেও সন্তান হইব, হেও সেম সিস্টেমে তার বাচ্চারা কাজও লাগাইলি। মানে এই জেনারেশন খালি মানুষের বাড়িতে পরিশ্রম করেই যাচ্ছে, চেঞ্জ হওয়ার কোনো মাইন্ডই নাই, তার মেন্টালিটি নাই। যারা অনেকে আছে যে হেও কাজ করে, তার সন্তানেও কাজ করে, তার বাপেও কাজ হইয়া গেছে, তার নাতি নাতলেও কাজ করে, বলে কাজ করবো কিতা করবো বলে মন মানুষকেও তাও চেঞ্জ করছে না, হে তার লাইফ চেঞ্জ করবো কেমনি? হে যদি চিন্তা করতো যে আমি পরিশ্রম করতেছি, আমার বাবাও কষ্ট হইয়া গেছে, আমিও কষ্ট করলাম, আমি চাই না আমার সন্তান কষ্ট করুক, আমি চাই না আমার সন্তান সারাদিন রিস্কার পেডেল মারুক, আমি চাই না আমার সন্তান অন্যের বাড়িতে কাজ করুক, আমি চাই না আমার ছেলে, আমি রাজমিস্ত্রি হয়েছে, আমার ছেলে রাজমিস্ত্রি হোক, আমি চাই আমার ছেলে পৃথিবীতে সুন্দরভাবে হালাল ভাবে কিভাবে তার উপার্জন করতে পারে সেই ব্যবস্থা করে দেয়া। এজন্য তারে আমি ওই লাইন ধরাই দিতাম। এই মন মানসিকতা হয় না অনেক, যার কারণে হেও কাজ করে, তার ফুতেও কাজ করে, তার নাতি নাতলে ভাবে ওই সিঁড়িকে সিঁড়িতে, মানে এই জেনারেশন চেঞ্জ হইবার মন মানসিকতা নাই। তো এভাবে যদি চেঞ্জ না হয় তাহলে পরিবর্তন হয় লাগি। যারা হালাল ভাবে উপার্জন করে, নিজে এটা মনে করে যে আমি কষ্ট করতেছি কিন্তু আমার বাচ্চাকে আমি চাই না কষ্ট করতাম, তারে আমি দেখি একটা লাইন নিয়ে তুই লাগাইয়া দিতাম চাই। অনেক গরিব ঘরের সন্তান লেখাপড়া করে শিক্ষিত হয় না, শিক্ষিত হয়। অনেক গরিব ঘরের সন্তান, অনেক দিন মজুরের সন্তান। আমি 2-3 বছর আগে দেখছিলাম রিক্সা চালকের মেয়ে বাংলাদেশের মেডিকেলের এই দাখিল পরীক্ষায়, মানে মেডিকেলের প্রবেশ পরীক্ষায় যে দেওয়া হয়, প্রথম স্থান হয়েছে সারা বাংলাদেশের মধ্যে, রিক্সা চালকের মেয়ে। কেন? উনি চিন্তা করছে যে আমি রিক্সা চালাচ্ছি, আমি চাই না আমার জেনারেশন আমার মতো চলুক, চেঞ্জ হোক। তো এই বিষয়গুলি আমরা অনেক শ্রমিক ভাইগুলি চিন্তা করে না, যার কারণে হে হারাম ভাবে উপার্জন করে
হে বড় হইল, তার সন্তান বড় হইল, তার সন্তান দেও হে ও হাজই লাগার, হেও দেখেন তার বাপেও মাঞ্চর বাড়ি খামো গিয়া 6-4 করছেন, হেও 6-4 করেন, 6-4 কইরা রুজি রোজগার করেন, তার বাচ্চান্তর ঔফতে ধরার ঔফতে পরিচালনা করেন, যার কারণে এই জেনারেশনটা চেঞ্জ হয় না। এজন্য বৎসরের পর বৎসর, যুগের পর যুগ, সিঁড়ির পর সিঁড়ি তার মানুষ, এই মানুষগুলি মানুষের খেটেই যাচ্ছে। এর লাগি হালাল তরিকায় উপার্জন করতে হইলে যে শ্রমিক ভাইয়েরা প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করে, মাসিক হিসাবে কাজ করে, বাৎসরিক হিসাবে কাজ করে, তারা তাদের কাজের মধ্যে তাদের যে চুক্তি আছে মালিকের সাথে, প্রতিদিন চুক্তি যে আছে যে আমি 7টা থেকে তোমার বাড়িতে 7টা পর্যন্ত ডিউটি করবো, নামাজের টাইমে আমাকে নামাজ দিবেন, খাবারের সময় আমাকে একটু ব্রেক দিবেন, আমি টোটালি আপনার বাড়িতে কাজ করবো ইনশাল্লাহ, আমি এই কাজে আপনার কাজে ফাঁকি দেব না। যদি এই শর্ত অনুযায়ী, চুক্তি অনুযায়ী কাজ করে 100 টাকাও উপার্জন করুক, তার 100 টাকা দিয়ে যদি ডাইল ভাত খায়, এই ডাইল ভাত হারাম তরিকায় গরুর মাংস, রোস্ট, পোলাও খাওয়া থেকে অনেক উত্তম। এই শ্রমিক ভাইয়েরা যদি মালিকের সাথে ধোঁকা দেয়, তাহলে তার এই টাকা উপার্জন হইল না। অনেক মালিকও আছে, আল্লাহ রাসূল বলছেন যে তাদের যেভাবে তাদেরকে বলে আনছো, এদেরকে তুমি সেম অনুযায়ী তারা টাকা দেও। অনেক মালিক আছে যে টাকা, বিশেষ করে এগুলি হয় যারা প্রবাসী ভাইয়েরা থাকেন, অনেক ভাইয়েরা বলেন যে আমাদের মালিক যারা কফিল, যারা 2 মাস 3 মাস কাজ করানোর পরেও আমাদের 1 মাস 2 মাসের বেতন বাকি থাকে, ওগুলি দেয় না। আজনবী মানুষ, আমরা কিছু বলতে পারি না, বলতে গেলে আমাদেরকে বলে বেশি যদি বলো তোমাকে আমি খালাস করে বাংলাদেশে পাঠিয়ে দেব। তো এইভাবে মানুষের টাকা, শ্রমিকের টাকা মেরে দেওয়া, এটা হারাম। আল্লাহ রাসূল কইছেন এদের টাকা শরীরের গাম শুকানোর আগে তাদের টাকা দিয়ে দেও। মানুষের উপর যে কোনো সেক্টরে জুলুম করা যাবে না। আপনি তাকে কাজ করান, কাজের বিনিময়ে তাকে দিয়ে দেন, তার উপরে জুলুম আপনি করতে পারবেন না। যদি সে মাজলুম হয়ে যায় আর আল্লাহর কাছে মাজলুম ব্যক্তি দোয়া করে যে আল্লাহ অমুক আমার উপরে জুলুম করেছে, আল্লাহ আপনি বিচার করুকা, আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করিলেন। আসমানোর আরশ পর্যন্ত এই দোয়া ইগা হিলাইলায়, আল্লাহর আরশ পর্যন্ত নাড়া দিলায় ওই জাতীয় মানুষের দোয়া। যারা মাজলুম, যাদের প্রতি জুলুম করা হয়, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর আরশ পর্যন্ত হিলি যায়, আল্লাহ কবুল করিলেন। আল্লাহ রাসূল হইয়া গেছেন। এর লাগি শ্রমিকদের সাথে যারা কাজ করে তাদের প্রতি মালিক যারা আছে তারা জুলুম করতে পারবেন না। আপনি রিক্সা ফুরিয়ে আনছেন, রিক্সা লই আইছেন আপনার বাড়ি, তারে 100 টাকা দিতা, দেখা যায় তারা 80 টাকা দিচ্ছেন, জাগি বেটা 20 টাকা নাই, এখানে 80 টাকা বাড়া, তুই হইলেই দিলাই মুনা গীতা আমি তোর 100 টাকা। আপনি তার উপরে জুলুম করলা, ফুরাই আইছে আপনার সাথে, সে 80 টাকা আছে, আপনি চেষ্টা করলে আর হয়তো কম দিয়ে পাইতে পারো, কিন্তু দেখা যায় আপনি তারে 20 টাকা দিয়া দিলাই, কম দিয়া দিলাইছেন, এটা তার উপরে জুলুম। যদিও সে নিম্নমানের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, হে খেটে খাওয়া মানুষ, যদিও সে গরিব অসহায়, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অনেক আছে, কারণ হে হালাল রুজি করেন, সে হালাল ভাবে ইনকাম করেন। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হালাল রুজির অনেক গুরুত্ব আছে, হালাল খাবারের অনেক ফজিলত আছে। তো শুধুমাত্র ওজনে কম দেওয়াই মানুষের টগানি না। আমরা যে দৈনন্দিন জীবনের চলাফেরা আছে, দৈনন্দিন জীবনের কর্ম আছে, দৈনন্দিন জীবনের কাজ আছে, সেই কাজের ক্ষেত্রেও মানুষকে কি করা হয়, ধোঁকা দেওয়া হয়, মানুষকে টকানি হয়, মানুষের সাথে জুলুম করা হয়, ওগুলিও যদি করা হয় এটাও হারাম। এভাবে উপার্জন করাও হারাম, এভাবে উপার্জন করে এগুলি খাওয়াও হারাম। এর লাগি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু, তোমরা খাও মিম্মা ফিল আরদি, জমিনটা কি খাও, পৃথিবীটা কি তোমরা উপার্জন কইরা খাও, হালালান, হালাল খাবার। শুধু হালাল হইলেই তৈবে না, তৈয়িবাত, এগুলি পবিত্রই তৈব। হালাল খাবার পবিত্র হইব কেমনে, তার উদাহরণ আমরা প্রথমে দিছি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, উপার্জন করতে যাইয়া শয়তানের পথ ধইরো না। উপার্জন করতে যাইয়া শয়তানের পথ ধরা যাবে না, মানে আমার হালাল ইনকামটারে হারাম করা যাইতো না, যেভাবে আমি আপনাদেরকে বললাম। এমনই ভাবে আপনি মেডিকেল সেন্টারে যান, মেডিকেল সেন্টারে আরো বেশি দুর্নীতি। কারণ
তাদের হসপিটাল তারা এজন্যই এগুলি খুলছে যে আমাদের হসপিটালে আমাদের ল্যাব আছে, আমাদের সবকিছু আছে, আমাদের ডাক্তার আছে। আপনার যেই রোগ, এই রোগ আপনার শনাক্ত করার লাগি একটা দুইটা টেস্ট দিলেই হয়, কিন্তু দেখা যায় যে অনেক ডাক্তারে টেস্ট দেয় 10টা 15টা টেস্ট দেয়, এবং ওই টেস্ট অনেকে ডাক্তারে আবার প্রেসক্রাইব করে দেয় যে ওই মেডিকেলে ওই ডায়াগনস্টিক সেন্টারে আপনি করাইবা। অথচ ডাক্তার জানে যে সে সুগারের রুগী, তারে আমি এক্সরে দেওয়ার দরকার নাই, অন্যান্য টেস্ট দেওয়ার দরকার নাই, সুগার টেস্ট দিলে ওই যায়। কিন্তু দেখা যায় 10-12টা টেস্ট দিল, 5-10 হাজার টাকা আবার টেস্ট করাইলো। তো এভাবে টাকা ইনকাম করাও হারাম। এমনই ভাবে দেখা যায় যে কিছু আমরা প্রশ্ন উত্তর গ্রুপে অনেকে প্রশ্ন করেন যে শায়েখ অনেক কোম্পানি থেকে আমাদেরকে প্রতি বছর মানে ট্রিপ দেয় যে আমরা যাতে করে কক্সবাজার যাই ফ্যামিলি সহ, 5 স্টার হোটেল, ইভেন প্লেনের টিকিট পর্যন্ত আমাদেরকে দেয় কোম্পানি। যে কেন? যাতে করে যে আমরা প্রেসক্রিপশনও শুধু তার ওষুধগুলি লিখতাম, ওটার লাগি আমাদেরকে বছর শেষে কোম্পানি আমাদের ফ্যামিলি সহ কক্সবাজার অনেকে বিদেশ পর্যন্ত দেয়। এর লাগি অনেক ডাক্তার হল দেখবা আপনি বিদেশ বাড়ি বেশিরভাগ শহরও যায়, সেনে ওই জাতীয় কোম্পানি বলতে দেয় তারা নেই। তে অথচ আপনিও জানেন যে এই ঔষধের এই রোগের জন্য পুরোপুরি পারফেক্ট না, 100% নিশ্চিত না, 100% নিশ্চিত এর থেকে ভালো মানের ঔষধ আছে। এটা জেনেও আপনি এটা দিচ্ছেন না কেন? এই কোম্পানিরও বছর শেষে আমার একটা বেনিফিট দেন। এই জাতীয় চিকিৎসা করাও হারাম, এভাবে উপার্জন করাও হারাম। এই লাক্সারি লাইফের দরকার আছে নি? কোন চাই এই লাক্সারি লাইফের দরকার নাই যে আপনি সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা এভাবে আপনি নিচ্ছেন, মজবুর অবস্থায় লাচার অবস্থায় ফেলাইয়া। এই জাতীয় ইনকাম করাও হারাম। এই জাতীয় ইনকাম যদি আপনি বাচ্চা কাচ্চারে নিয়ে খাওয়ান, যদিও দেখা যায় আপনার লাক্সারি লাইফ, আপনার ইউনিক আপনার জীবন ব্যবস্থা, কিন্তু আল্লাহর কাছে এগুলি লাক্সারি, এগুলি আপনার খেটে খাওয়া মানুষের হালাল খাবারের কাছে 1 পয়সারও দাম নাই। এজন্যে শুধুমাত্র ওজনে কম দেওয়ার জন্য আল্লাহ রসুল যে বিধিনিষেধ করছেন এটা না, প্রত্যেকটা সেক্টরে এখন আপনি চিন্তা করুকা বলে হুজুর আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি, হালাল খাবার খাও, হালাল হারাম তো মুসলমানও হলতর লাগি। তে তো আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলার কথা ছিল যে মুসলমানরা হালাল হারামের বিধিনিষেধ মানবে। ইহুদি খ্রিস্টান এরা হালাল ওই কি হারাম ওই কি, এরা এমনি তুই জাহান্নামী। কাফির এরার জন্য হালাল কি হারাম কি, এরা এমনি তুই জাহান্নামী। মুজুসি যারা আছে অগ্নি পূজক, এদের জন্য হালাল হারাম কি, এরা এমনি তুই জাহান্নামী। মুশরিক যারা আছে দেবতার পূজা করে, এদের জন্য হালাল হারাম কি, এরা তো এমনিই জাহান্নামী। অতএব আল্লাহ শুধুমাত্র মুমিনদেরকে বলার কথা ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু ফিল আরদি মিম্মা ফিল আরদি, তোমরা জমিন থেকে পৃথিবী থেকে হালাল খাবার খাও। এভাবে আল্লাহ না বলে পৃথিবীর সমস্ত মানুষকে বলছেন শুধুমাত্র মুমিনরা হালাল খাবার খাওয়া, এইটা আল্লাহর বিধান নয়। কাফিররাও খাইতেইব, যত ধরনের মানুষ পৃথিবীতে এরা সবাই হালাল খানি খাইতেইব। তার মানে মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল, হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হারাম, তাদের ধর্ম হারাম, এর জন্য এটা তারা খায় না। এই বিষয় না, এই বিষয় হচ্ছে উপার্জন হতে হবে হালাল তরিকায়, মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করা যাবে না। এর লাগি ইসলাম ধর্মে চুরি করা হারাম। চুরি করা হারাম নাই, ইসলামে বলছে চুরি করা হারাম। কেউ যদি চুরি করে তার হাত কাটেন। হিন্দু ধর্ম চুরি করা যায়নি কোন চাই নাই, চুরি করা যায়নি। হিন্দু ধর্ম বলে চুরি করা ঠিক না। তার মানে এরা হালাল হারামের দিকে মানুষ। হালাল হারামের অনেক বিধান আছে, ভালো করে বুঝবেন। হালাল হারামের অনেক বিধান আছে যেগুলি আপনি কোরআন হাদিস দিয়া হালাল হারাম বোঝা লাগে না। ওগুলি আপনার দিমাগ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবথেকে দামি অর্গান দিয়েছেন, সেটা মানবতা, সেটা ব্রেন, ওগুলি খরচ করলে আপনি বুঝে লইতে পারবা এটা খালি ইসলামও হারাম নাই, এটা পুরা মানবের জন্য হারাম। বুঝে লইতে পারবা। চুরি করা ইসলামে হারাম, চুরি করা হিন্দু ধর্মেও হারাম, চুরি করা সব ধর্মে হারাম। কেন? এটা তারা আল্লাহ যে হারাম হালাল কইছেন এটার লাগি না,
তারা জানে এটা মানবতা বিরোধী কাজ, মানব হিসাবে ওগুলি হারাম। সুদ খাওয়া, ঘুষ নিয়ে চাকরি দেওয়া, এটা শুধু ইসলামও হারাম নি, হিন্দু ধর্ম যারা আছে তারাও ঘুষ নিয়ে চাকরি দেওয়া তারা এটারেও হারাম মনে করে। খ্রিস্টান যারা আছে, ইহুদি তারাও ঘুষ নিয়ে চাকরি নেওয়া হারাম মনে করে। তার মানে বোঝা গেল এই হারাম ভাবে ঘুষ নিয়ে চাকরি দেওয়াও হারাম। এটা শুধু আপনি মুসলমান যে হইছেন কোরআন হাদিস দিয়া বুঝতে হইব এরকম না। এটা কোরআন হাদিস, হারামটা বুঝতে হইলে কোরআন হাদিস লাগে না, এটা আপনি মানব হিসাবে আপনি এটা যাচাই বাছাই করতে পারেন। মানুষের গড় হামাইয়া মারা শুধু ইসলামে হারাম নাই, সকল ধর্মে হারাম। সেনে ইসলাম হালাল লাগি আমি আগেই বলছি যে হালাল হারাম, কিছু হালাল হারাম আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন আল হারামু বাইয়িনুন ওয়াল হালালু বাইয়িনুন। হারামও সুস্পষ্ট, হালালও সুস্পষ্ট। ওগুলি সুস্পষ্ট বিধান, ওগুলি বোঝা যায়। হালাল হারাম বুঝতে গেলে আপনার লাগি আলাদা বড় জাস্টিস হওয়া লাগতো নয়। আপনি হালাল হারাম বুঝতে হইলে আপনার জন্য আলাদা বড় মুফাক্কির, আলাদা বড় আলিম, আলাদা বড় ফকিহ হওয়া লাগতো নয়। একটু মাত্র যদি আপনার ব্রেনটা খরচ করেন আপনি বুঝলেই তা পারবা ইসলামও যেভাবে হারাম, ইহুদি ধর্মেও হারাম, খ্রিস্টান ধর্মেও হারাম, হিন্দু ধর্মেও হারাম। ইসলামে চুরি হারাম, হিন্দু ধর্মেও হারাম, খ্রিস্টান ধর্মেও হারাম। যত ধর্ম আছে সব ধর্মে হারাম। চুরি কোনো ধর্মেই জায়েজ মনে করে না, এই সুদ খাওয়া, ঘুষ খাওয়া কোনো ধর্মে জায়েজ মনে। এজন্যে হালাল হারাম বুঝতে হইলে আপনি কিতা আলাদা ডিগ্রি লোয়া লাগতো নাই। ওটা আপনারে আল্লাহ দিয়া দিলাইছেন, আল্লাহ ওটা আপনার দিয়া দিলাইছেন। অন্যায় ভাবে কারো সম্পদ খাওয়া, যেমন আপনি গরু একটা ডিগ্রা দিলা ওরও কেউ দেখলা না, যা আপনি বাড়িতে বইরা খাইছেন, এটা আপনার লাগে হালাল। আপনি মুরুগ একটা সারছেন, কেউ দেখেন না, মানুষে নেয়া খাইলার, চুরি হইয়া না খাইলার তো বইরা, এটা হালাল হারাম। বাঘে যদি গরু একটা আওরো পায় আর আপনার গরু বাঘে যদি খাইলায়, পৃথিবীর এমন কোন ল আসেনি যে বাঘের উপরে আপনি কেস করতে পারবা নাই। আল্লাহও তার লাগে কোনো দরপাকর নাই এখানে। কারণ এ হালাল হারাম, বাঘর হালাল হারাম বুঝার যোগ্যতা নাই। গরু অনেক আগে আমরা দেখতাম, ছোটবেলায় আমরা নানায় গরু আওরা যখন লইয়া যাইতা, জমিন চতুর্দিকে দান থাকতো, আইলে দি লইয়া যাইতো, মুখর মাঝে হুবা লাগাইয়া যাইতা, হুবা ইতারে হয়। সেনে আশেপাশের জমিনও মুখ দিলায়, এর লাগে জমিনের আইলে দি যাইতে হইলে মুখও তার লাগি আলাদা বেটন আছে, বাঁশ দি বানাইতো, হুবা হয়, ওটা লাগাইয়া যাইতা। সেনে মানুষের জমিন খাইতো খেলাগি গরুর লাগে, এটা হালাল নাই নিবা। গরু তো খাইতে তো গরুর লাগে তো, আর এটা হালাম কেনে গরু তো বুঝেন না যে এটা আমার মালিকর জায়গা না, এটা আমার লাগি হালা, এটা তো হে বুঝেন না। তার মানে যেই মানুষ হালাল হারাম বুঝেন না, দেদারসে খার, দেদারসে জীবন চলাফেরা করেন, দেদারসে তার লাইফস্টাইল চালার এ গরুর মতন। সেনে আল্লাহ তো আমরা কমন সেন্স দিয়েছেন, বুঝছেন, বুঝ শক্তি আছে আমরা, কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা বুঝলাম, বুঝেও কিন্তু আমরা করলাম না। তার মানে বুঝা হইল আমরা লাইফ, আমরা জীবন চতুষ্পদ জানোয়ারের মতো। এর লাগে আল্লাহ কইছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অনেক মানুষের চোখ আছে, হে দেখেন না, মানে জানেন এটা আমার লাগি যাইস না দেখা, এরপরও দেখেন। অনেক মানুষের বিবেক আছে, তার বিবেক দিয়া বুঝের এটা আমার লাগে ঠিক হইতো না করা, এটা আমার লাগে হালাল হইতো না, আমি তার ক্ষতি করা আমার লাগে এটা ঠিক হইতো না, জানেন এরপরও সে করেন। এর লাগে আল্লাহ কইছেন এই জাতীয় মানুষের চৌকও আছে, বিবেকও আছে, খানও আছে, কিন্তু এগুলি কাজে লাগাচ্ছে না। এরা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বালহুম আদাল, এরটা কি আর নিকৃষ্ট, হেনে নিকৃষ্ট। কারণ কিয়ামত চতুষ্পদ জানোয়ার অকলতর কোনো জান্নাত জাহান্নাম আসেনি। সারা জীবন যদি একটা গরুরে মানুষের ক্ষেত খাইলায়, মানুষের ফসল খাইলায়, ই গরুরে আল্লাহ জাহান্নামও দিতা নাই হেনে, কারণ তার এন্ড রেজাল্ট নাই। আমরার এন্ড রেজাল্ট মানে শেষ ফলাফল আমরার আছে। এর লাগে আল্লাহ কইছেন এরা তো যাইতো না, তোমরা তো জান্নাতও যাইতে পারো, জাহান্নামও যাইবাই। এর লাগে সম্মানিত মুসল্লিয়ান কেরাম, উপার্জন আমাদের কি হতে হবে? হালাল হতে হবে।
এর লাগে বলছিলাম যে আমাদের যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবার মধ্যেও অনেক গলত তরিকা আছে, যেই তরিকার কারণে ডাক্তার হলতর ল্যাবরেটরিজ ডিপার্টমেন্ট হলতর উপার্জন কি হইয়া যাচ্ছে, হারাম হইয়া যাচ্ছে, ওষুধ কোম্পানির সিস্টেম হারাম হইয়া যাচ্ছে। বিভিন্ন বৎসর হিসাবে তারা টিপ দিব, তারা বিভিন্ন 5 স্টার হোটেলের মেহমানদারি করাইব, ফ্যামিলি শো যাইব, বিদেশ যাইব, কক্সবাজার যাইব, কিন্তু দেখা যায় আমি ও কোম্পানির ওষুধ লেখনই লাগবো। জানে ডাক্তারে তার লাগি এই ওষুধটা পুরাপুরি কার্যকর না, তার লাগি ওই ওষুধটা দিলে পুরাপুরি কার্যকর হয়ে যাব, সে রোগটা কি আল্লাহ রহমতে মুক্তি পাইল। এরপরেও হে চক্কর খাওয়ার, এই জাতীয় ইনকাম হালাল নয়, এই জাতীয় খাবার অপবিত্র। এর লাগে আমি খুতবার শুরুতেই বলছি, খানি হালাল খানি অপবিত্র কেমনে হয়? হালাল খানি অপবিত্র হয়। উদাহরণ দিছিলাম, গরু গুস্ত মুসলমান হলতর লাগে খাওয়া হালাল, হালাল না হালাল নাই, কিন্তু ওই গরু গুস্ত যদি আপনি হারাম তরিকায় কিনা আনেন, খানি হালাল কিন্তু আপনার তরিকা অবলম্বন করছেন হারাম, এর লাগি এই খানি আপনার লাগি পবিত্র নাই। এর লাগি এই খানি পবিত্র, অপবিত্র এই খাবার। যদিও দেখতে লাগে পবিত্র, জায়েজ খানি, মুসলিমদের খাবার, গরুর মধ্যে বেশি প্রোটিন আছে, গরু এমন কোনো মুসলমান নাই যে এই মুসলমানের কাছে প্রিয় খানি গরু গুস্ত নাই। খাইতাম পারি না আমরা, অনেকের বডির সমস্যার কারণে বিভিন্ন, কিন্তু প্রিয় হানি মুসলিমদের গরুর গুস্ত, প্রিয় হানি, মজার খাবার গরু মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা লাগে হালাল করে আইছেন। আলহামদুলিল্লাহ, অনেক মানুষে খান না এগুলি, তারা মনে করে তারার ধর্মের পরিপন্থী, তো এরার বুধ শক্তি নাই। তো বলছিলাম এই খাবারটা অপবিত্র কেমনে হয়? কিনা আনছেন ঠিক আছে, কিন্তু দেখা যায় কিনাটা আমার তরিকা হয়ে গেছে গলত। এর লাগে আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ, তোমরা খাও পবিত্র খানি, সেই খানি হালাল হইতে হইব, পবিত্র হইতে হইব। আরেকটা আয়াত আল্লাহ এখন, তার মানে বোঝা গেল মানব জীবনে হালাল রিজিকের কতটুকু গুরুত্ব। খালি বাত খানি হালাল ও এগুলি হালাল আমরা মনে করে লাইছি যে হালাল না, হালাল হারামের তরিকা দেখতেই বা পন্থা দেখতেই বা, কোন তরিকায় কোন পন্থায় আমার রুজিটা ওর, আমি যে খাইরাম কোন পন্থায় আমার খানিটা ওর, ওই বিষয়গুলি দেখা লাগবে। আরেকটা আয়াত আল্লাহ এখন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম। ও ইমানদাররা, এখন আল্লাহ এখানে কইছেন, আগে আল্লাহ খালি কইছেন দুনিয়ার মানুষে, আল্লাহ মেসেজ দিছেন যে দুনিয়ার মানুষে হালাল খানি খাইতেইব, পবিত্র খানি খাইতেইব। সেনে দুনিয়ার মানুষের লাগে হালাল হারামের বিধিবিধান কেমনে, যে সেটা মানুষের মানুষ হিসাবে সে জানে আমার লাগি চুরি করা যায় নাই, যেভাবে হিন্দু জানে চুরি করা হারাম, চুরি করা ঠিক নাই, মুসলমানেও জানে মুসলমান ধর্ম চুরি করা ঠিক নাই, ইহুদিও জানে চুরি করা ঠিক নাই, খ্রিস্টানেও জানে চুরি করা ঠিক নাই। সব ধর্ম বর্ণ বাদ দিয়া সবার মানুষের বিবেকে আকলে বুঝে চুরি করা হারাম, অন্যজনের মাল অন্যায়ভাবে গ্রাস করা হারাম, সবাই বুঝে। এটার লাগে হালাল হারাম বুঝার লাগি ডিগ্রির দরকার নাই, মিয়াসাব হওয়া লাগতো নাই, আপনি বড় জাস্টিস হওয়া লাগতো নাই। এখানেও আল্লাহ হইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, এখানেও আল্লাহ খালি ইমানদার হল তোরে হইরা, আগে কইসলা দুনিয়ার হল মানুষে, এখানেও আল্লাহ হইরা ইয়া আইয়ুহাল্লাযীনা, এর লাগি কুরআন আমরা আল্লাহ রসুলরে 3টা মুজিজা আল্লাহ দিছেন, যেগুলি কুরআনও আছে উল্লেখ। 3টা মুজিজা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ অলৌকিক এমন কিছু নিদর্শন দিছেন, যে নিদর্শন পৃথিবীর কোনো মানুষ ওগুলির মোকাবেলা করতে পারত না। সুজা হিসাব, এই জাতীয় বিষয়ের নাম হইল মুজিজা। এই জাতীয় বিষয়ের নাম মুজিজা। এর মধ্যে সব থেকে দামি গ্রহণযোগ্য মুজিজা যেটা, এটা হইল কুরআন। এটা হইল কুরআন। সেনে কুরআনের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারেন না, পারতও নাই। যত বড় বড় শিক্ষিত আসুন পৃথিবীত আসুন নানি, আপনি বুঝুন না, আপনারেও আল্লাহ মেধা দিছেন, আমারেও আল্লাহ মেধা দিছেন, যারা রকেট বানাই লাইছে তারারেও আল্লাহ মেধা দিছেন নানি। হেরাও মারফেটই জন্মগ্রহণ করছে, হেরা আলাদা কোনো এলিয়েন না, হেরা অন্য কোনো জগৎ তাকি বা অন্য কোনো গ্রহ তাকি আইছে না, হেরা আপনার আমার মতোই মানুষ, মারফেট তাকি জন্মগ্রহণ করছে। কিন্তু তাদের ব্রেন দিয়া আল্লাহ তারার এমন যোগ্যতা দিছে, তারা রকেট পর্যন্ত বানাইয়ে ফেলাই দেন। 700-800 মানুষ নিয়া বিমানে আপনার 40,000-35,000 ফুট পর্যন্ত উপরে ঘন্টার পর ঘন্টা উড়ে সে বানাইছে, এগুলি মানুষের তুই বানাইছে। যে আল্লাহ মানুষের এই জাতীয় দেমাগ দিছুন নানি, ও জাতীয় ব্রেন লইয়া ও মানছে আজও পর্যন্ত 1400 বছর ওই গেছে, কুরআনের মোকাবেলা করতে পারেন না। সেনে পারত না, কারণ এটা আল্লাহর কিতাব। রাসূলুল্লাহর 3টা মুজিজার মধ্যে
একটা মজেজা হইল কোরআন। ওই কোরআন আল্লাহ দিছেন, এটা কিয়ামত পর্যন্ত এটা তাহবো কেউ পারতো নাই, আল্লাহর কালাম এটা। তো ও কোরআনও আল্লাহ কইরা লাগি কোরআন আমরা লাগি বুঝা দরকার, যারা বুঝে তারা এদিকানি দরকার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদাররা আগে দুনিয়ার মানুষে কইছেন, এখন কইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদাররা কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম, পবিত্র খানি খাও। পবিত্র খানি মানে দেখতাম হইব আমরা মুসলিম হিসাবে আমরা লাগি কিজাত খানি জায়েজ, মুসলিম হিসাবে আমরা লাগি কোন ধরনের খাবার জায়েজ, এটা হইল আমাদের জন্য পবিত্র খানি। যেমন আমরা লাগি মুরুগ খাওয়া জায়েজ, জব হইরা মরা মুরুগ খাওয়া জায়েজ নি, জায়েজ নাই। কিন্তু অনেক এটা বিভিন্ন ধরনের যখন ভ্রাম্যমাণ আদালতে আপনার অভিযান চালায় তো দেখা যায় অনেক রেস্টুরেন্টও মরা মুরুগও পায়, মরা মুরুগও খাওয়ার এই উপার্জনও কিন্তু হালাল নাই, এই জাতীয় উপার্জন হারাম। 10টা মরা মুরুগ দিলে এলো 200টা মুরুগ রানলো, 10টা মুরুগ দিলে এলো বুধুর তুই হওয়া যান না, টেস্টর মধ্যেও কোনো পরিবর্তন আন না বস মানুষে খাওয়ার। এই যে 10টা মুরুগ হারাম তরিকায় 200টা মুরুগের লগে দিল, বাকি হালাল গুণ্যকিত হয়ে গেল, হারাম হয়ে গেল। তো মুসলমানও হল তোর যে এই জাতীয় খাবার হারাম, মুসলমানে ওগুলি বাদ দিতেইব। যে এই জাতীয় খানি মুসলমানের লাগি হালাল, মুসলমানরা ওই জাতীয় খাইতেইব। এর লাগে আল্লাহ কইছেন ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। হেনে আল্লাহ আমরারে এমন এমন খানি হালাল কইরা দিছুন যে খানি আমরার লাগি লাভজনক, যে খানি আমরার লাগি ফায়দাজনক। আল্লাহ কইছেন গরু খাও, গরুর দুধও খাও। এক শ্রেণীর মানুষ তো গরু খায় না, খালি গরুর দুধ খায়, এরা আরো কত কিছু গরুর খায়। তো এর লাগে আল্লাহ কইছেন তোমরারে আমি হালাল খাবারের যে মজা এটা গ্রহণ করার তৌফিক দিছি, এর লাগে তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ কইছেন ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এর লাগে আমরা মুসলিম হিসাবে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা লাগি যে সমস্ত খানি আমরা হালাল কইরা দিছেন, আলহামদুলিল্লাহ। ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর ইবাদত করায় আর আল্লাহর হালাল খানি খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে নাই, এটা হতে পারে না। অতএব আমরা যারা যেই অবস্থানে আছি, আমার অবস্থান তাকিয়া যে আল্লাহ আমারে এভাবে রাখছেন, আমারে তো আল্লাহ এত্তা কি বাদ কন্ডিশনেও রাখতে পারতা। প্রত্যেকে যদি প্রত্যেকের অবস্থান চিন্তা করে তাহলে অটোমেটিকলি হে আল্লাহর শুকরিয়া আদায় করে লইব যে আমি যে অবস্থায় আছি আল্লাহ ইচ্ছা করলে আমার বাদ অবস্থায় রাখতে পারতা। কারণ অনেক মানুষের বাদ অবস্থায় আল্লাহ রাখছেন জানি। একজন সুস্থ মানুষও যদি তার সুস্থতা নিয়েও চিন্তা করে, হের অটোমেটিকলি শুকরিয়া আদায় আইব যে আল্লাহ নো আমার তাকে আরো বহুত অসুস্থ মানুষ রাখছেন, তার তুলনায় তো আমি অনেক সুস্থ আছি। এর লাগে আল্লাহ বলছেন ইয়া ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর ইবাদত যদি করি দাও তখন তোমরা অটোমেটিকলি আল্লাহর শুকরিয়া আদায় করিলেই ভাই প্রত্যেকের ডিপার্টমেন্ট প্রত্যেকের অবস্থান থেকে যে আমি যেই অবস্থায় আছি আল্লাহ আমারে বালা রাখছেন, আমার তাকে তো আপনি বাদ মানুষ রাখতে পারতা। সুস্থ আছি আল্লাহ, 2 চোখ দিয়ে দেখতে পারলাম, অনেক মানুষের তো একটা চোখ নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি চলাফেরা করতে পারলাম, অনেক মানুষের তো প্যারালাইজ হইয়া গরো বইতাছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে 2টা পাও দিছেন, আমি 8টা পারলাম চলাফেরা করতে পারলাম, অনেক মানুষের তো একটা পাও নাই। আল্লাহ আমারে 2টা হাত দিছেন, অনেক মানুষের হাত নাই। আল্লাহ আমারে 10টা আঙ্গুল দিছেন, অনেক মানুষের 10টা আঙ্গুল নাই। যে আল্লাহ আমারে যত হালাল খানি আছে খাওয়ার তৌফিক দিছেন আপনি, আমারে ডাক্তারে কোনো পাবন্দি দিছে না, শরীরে এই ধরনের কোনো রোগ নাই, আল্লাহ আমি খাইতে পারলাম, আলহামদুলিল্লাহ। অনেকের আমরা লাগে হালাল খানি, কিন্তু রোগের কারণে আমরা এটা খাইতাম পারলাম না। অনেকে দেখা যায় ডাক্তারে কইয়া দিলাইছে যে আপনি শাকসবজি বেশি খাইবা, গরু গোশত কম খাইবা, খাইতেই পারতা না, অনেকেরও নিষেধ দেয়া দিলাই। অথচ হালাল খানি, কিন্তু খেনে শারীরিক সমস্যার কারণে। এর লাগে অনেকই যার ডিপার্টমেন্ট থাকে আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায় দিব। এর লাগে আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, ও ইমানদাররা তোমরা খাও, হালাল খানি খাও যেগুলি আল্লাহ তোমরা দিছেন, আর ওয়াশকুরু লিল্লাহ, আর তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করিলাও ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের সবাইরে যেন আমরা বেশি বেশি হালাল খানি হালাল উপার্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুল গফুরুর রহিম।